আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া। দর্শক, আপনাদের মাঝে আজকে একটা প্রজেক্ট নিয়ে আসছি, যেটা মানিকগঞ্জে অবস্থিত। চারতলা ফাউন্ডেশন, তার একতলা ছাদ ঢালাইয়ের কাজ আমরা শুরু করব। তার প্রেক্ষিতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, উনি সাইট সুপারভিশনে গেছেন। মূলত লোড বিয়ারিং সিস্টেমে আমাদের এই প্রজেক্টটাই প্রথম চারতলা ফাউন্ডেশন লোড বিয়ারিং সিস্টেমে আমরা করতেছি। অনেক ইঞ্জিনিয়ার ভাইদের প্রশ্ন থাকে বা সন্দেহ থাকে আসলে চারতলা করা সম্ভব কিনা। সো আপনারা চাইলে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন, আমরা পরামর্শ দেব। এবং আমরা লোড বিয়ারিংয়ে দেখা যাচ্ছে যে 50 থেকে 70% এরিয়া ফাউন্ডেশনে আমরা কাভারেজ করতেছি, ফাউন্ডেশন নিচ্ছি। সো আমাদের ইঞ্জিনিয়ারিং টিম ফাউন্ডেশন থেকে শুরু করে একদম ছাদ ঢালাই পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে কাজগুলো হয়ে থাকে। এবং পাশাপাশি যেসব কন্ট্রাক্টর ভাইরা আছেন, রাজমিস্ত্রি আছেন, রড মিস্ত্রি আছেন, ব্লক মেশন আছেন, তাদেরও আমরা ট্রেনিং করানো আছে। সো প্রত্যেকটা কাজের কোয়ালিটি আমরা মেনটেন করে, কোয়ালিটি রক্ষা করে আমরা কাজগুলো করে থাকি। এবং প্রবাসী ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা সুদূর প্রবাস থেকে তাদের বিল্ডিং করে গুলা করানোর দায়িত্ব আমাদের উপর দিয়ে থাকেন। সো যেহেতু তারা আমাদের উপর বিশ্বাস করে, সো আমরা তাদের পক্ষ থেকে তাদের বিল্ডিংগুলো করে দিচ্ছি। সেই ক্ষেত্রে কোয়ালিটির ব্যাপারটা মেইন ফ্যাক্ট। হয়তো আমরা যদি পেশাদারিত্ব না দেখাই, এখানে যদি কাজে কোয়ালিটি না নিয়ে আসতে পারি, সো তারা যাতে প্রতারিত না হতে পারে, এই জন্যে আমরা যে কাজগুলো করি সার্বক্ষণিক আমাদের সাইট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সাইটে ভিজিট করার চেষ্টা করি। সো আপনারা বিচলিত হবেন না, এবিটি আপনাদের সঙ্গে আছে। আপনারা যেভাবে এবিটির উপর বিশ্বাস রাখতেছেন, আমরা বিশ্বাসের মর্যাদা রাখব। সো দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছাদের থিকনেসটা চেক করতেছি। এখানে অ্যাবভ 5 ইঞ্চ আমরা ছাদ ঢালাই দিচ্ছি। এবং রডগুলো প্লেসমেন্টের পরে রডগুলা প্লেসমেন্ট ঠিক আছে কিনা এবং সঠিকভাবে প্লেসমেন্ট আছে কিনা, সেন্টার টু সেন্টারে যে রডের দূরত্ব থাকার কথা ড্রয়িং অনুসারে, অ্যাকর্ডিং টু ড্রয়িং, সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। এখানে আমরা তখনই ছাদ ঢালাইটা যাই আমাদের চেকিংয়ের পরে যদি কোনো ভুল ত্রুটি আমরা পাই, তাহলে সেটা আমরা ইনস্ট্যান্ট ওখানে হয়তো একদিন পরে ছাদ ঢালাই দেই, কাজগুলো করে দেই। করার পরে যদি দেখি হ্যাঁ পারফেক্ট সব কিছু, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম যদি মনে করে এই কাজগুলো সম্পূর্ণ পারফেক্ট হয়েছে, তখনই আমরা ছাদ ঢালাইয়ে যাই। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল কাজ পয়েন্টগুলো। আসলে হলো ব্লকে এই কাজগুলো করতে, ইলেকট্রিক্যাল কাজগুলো করতে আলাদা কোনোভাবে কাটিং করা, ওয়ালের ভিতরে কাটিং করতে হয় না। যেহেতু আমরা হলো ব্লক দিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে হলো ব্লকের ভিতরে ছিদ্র থাকতেছে, ছিদ্র ভিতর দিয়ে আমরা কন্ডুইট পাইপ, ইলেকট্রিক্যাল কন্ডুইটগুলো আমরা ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। এবং যেখানে সুইচ সকেট আসতেছে, সেখানে আমরা একটা পাঞ্চিং কাটিং করে ওখানে আমরা সুইচের বক্সগুলা, এমএস বক্স, প্লাস্টিক বক্সগুলো বসায় দেওয়া হচ্ছে। যদিও এই ইলেকট্রিক্যাল প্লাম্বিংগুলো কাজগুলো এবিটি করতেছে না। হলো ব্লকের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা আপনারা জানেন। 35% কম কস্টে বিল্ডিংগুলো করা যাচ্ছে। এই কাজগুলা আমরা যখন করছি, অনেকেই হয়তো বা নেগেটিভ না বুঝে না জেনে হয়তো মনে করতেছেন যে এটা অনেক হালকা কাজ হচ্ছে। আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ভার্টিক্যাল যে রিবারগুলো দেখতে পাচ্ছেন, প্রায় 160 পিস ভার্টিক্যাল রিবার আছে। সো আমরা যদি ফ্রেম স্ট্রাকচারেও যাইতাম, দেখা যাচ্ছে এত রড লাগতো না, ভার্টিক্যাল কলামেও যদি দিতাম। সো এই যে 160 পিস ভার্টিক্যাল রিবার আমরা দিছি, সেই ক্ষেত্রে আমরা আবার ওই ব্লকের হোলগুলো আমরা আবার কিন্তু কনক্রিট দিয়ে ঢালাই করে দিয়ে ফিল করে দিছি।
এবং প্লিন বিমের নিচে সম্পূর্ণ নিচেই আমরা মশলা দিয়ে ফিল করে দিচ্ছি, ব্লকগুলো সলিড করে দিচ্ছি যাতে লোডটা সঠিকভাবে ফাউন্ডেশনে ট্রান্সফার হতে পারে উপরের লোডগুলা। সো আমাদের অলরেডি ইঞ্জিনিয়ার সাহেব শুরু করে দিয়েছেন ঢালাই, আপনারা দেখতে পাচ্ছেন ছাদ ঢালাই। এবং দর্শক ভাইদের উদ্দেশ্যে আরেকটু কথা বলবো আমরা, যে আমরা আসলে এই কাজগুলো কাকে ফলো করে করি। প্রত্যেকটা কাজের পিছনে বাংলাদেশ গভর্নমেন্টের নীতি নির্ধারণ পর্যায়ে যেসব লোক আছেন, ইঞ্জিনিয়ারিং টিম আছেন, তাদের মাধ্যমে তারা আমাদের সাজেস্ট করেন এবং আমরাও ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স কোম্পানি কাজ করতেছি। আপনাদের উদ্দেশ্যে দেখব পরিবেশ বান্ধব কনক্রিট ব্লকের উৎপাদন এবং ব্যবহারের গাইডলাইন প্রকাশনায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সো এই বইয়ে আমি কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই বইয়ে সম্পূর্ণ গাইডলাইন আপনার হলো ব্লকের উৎপাদন থেকে শুরু করে এবং ফিক্সিং পর্যন্ত, লাগানোর পর্যন্ত যে নিয়ম কানুনগুলো মানতে হয় সেগুলো লেখা আছে। আপনারা চাইলে বইটি কালেক্ট করে নিতে পারেন। তো সব কিছু আপনারা বুঝতে পারবেন। পোড়া ইট বর্জন করি, পরিবেশ ও কৃষি জমি রক্ষা করি। সো এখানে সম্পূর্ণ ব্লক সম্পর্কে দেওয়া আছে, ব্লকের গাঁথনির যে সিস্টেমগুলা কিভাবে কাজ করতে হয় এগুলো ছবি সহকারে বিভিন্ন ডিটেলস, মর্টার কিভাবে দিতে হবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে দেওয়া আছে। আপনারা চাইলে এই বইটা কালেক্ট করতে পারেন। যারা হলো ব্লক দিয়ে বাড়ি করতে চান তারা ইচ্ছা করলে এই ধরনের বই আপনারা কালেক্ট করে আপনারা নিজের জ্ঞান অর্জন করতে পারেন আসলে এটা কি। সো ইলেকট্রিক্যাল কাজগুলা এই ক্ষেত্রে সচরাচর যে আমরা বিল্ডিং মাটির ইটের আমরা যে ব্যবহার করি সেই ক্ষেত্রে মিস্ত্রি খরচটা অনেক বৃদ্ধি পায়। প্রত্যেকটা কন্ডুইটের জন্য আলাদা আলাদা ওয়াল কাটিং করতে হয়, এই ওয়াল কাটিং করতে মিস্ত্রি খরচ যায়, এটা আবার ভরাইতে হয়। সবচাইতে বড় ইস্যু তৈরি হয় এটা যে আমরা নর্মাল যে ক্লে ব্রিক মাটির ইট ব্যবহার করি সেখানে কাটিং করার পরে কন্ডুইট দেওয়ার পরে বসানোর পরে যে জয়েন্টটা থাকে অনেক সময় আমরা দেখতে পাই যে সেখানে ক্র্যাক আসার সম্ভাবনা থাকে। বাট পক্ষান্তরে হলো ব্লকে সেই সমস্যাটা হয় না, যেহেতু ভিতরে থাকে এখানে বাইরে কোনো সংস্পর্শে আসে না, এই জন্য ওই প্রবলেমটা হয় না। প্লাম্বিংয়ের ক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে কনসিল করতে পারি, বাট কিছু কিছু 4 ইঞ্চি পাইপের ক্ষেত্রে আমরা করতে পারবো না, সো সেটা বাইরে দিয়ে আসবে। বাট 3/4 ইঞ্চি বা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পাইপের ক্ষেত্রে আমরা কনসিল করতে পারি। সেই ক্ষেত্রে যেসব প্লাম্বার মিস্ত্রি আছে তাদের সাথে কথা বলবেন, তারা না বুঝলে আমরা আসি, আমরা করে দিতে পারবো। সো এদিকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদ ঢালাই প্রিপারেশন চলছে, আমাদের মিক্সার মেশিন রেডি করা হচ্ছে। তো এই প্রজেক্টটা আক্তার ভাইয়ের প্রজেক্ট, উনি কুয়েতে থাকেন, তো উনি ছিলেন কাজ চলাকালীন সময় A to Z ছিলেন আমাদের সঙ্গে। আমরা আজকে ছাদ ঢালাই করছি। সো হলো ব্লকের যে কাজগুলো যে আমরা করতেছি ম্যাক্সিমাম কাজ আমাদের অঞ্চলের বাইরে, দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চলেও কাজ চলতেছে আমাদের কিছু, বাট তুলনামূলক কম। দক্ষিণ অঞ্চলে আমাদের কাজগুলো বেশি চলতেছে। সো দক্ষিণ অঞ্চল ভাইদের প্রতি আমাদের কথা, আপনারা যারা কাজ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনার বিল্ডিংয়ের বাজেট কত টাকা খরচ হবে এস্টিমেট এবং ড্রয়িং আপনারা করে নিতে পারেন। আমাদের ছাদ ঢালাই চলতেছে, ভাইব্রেশন চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন রিবারগুলো বের হয়ে আছে। পরবর্তী ফ্লোরের জন্য আমরা এই রিবারের সাথে আবার স্টিল জয়েন করে পরবর্তী ফ্লোরের কার্যক্রম আমরা করব। সো
দর্শক, আমি আহমেদ সিরাজ ছিলাম আপনাদের মাঝে। হলো ব্লক সংক্রান্ত যে কোনো পরামর্শ, যে কোনো ধরনের কাজ করার জন্য বাজেট আপনারা চাইলে আমরা দেব, আমরা সাপোর্ট দেব। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকেন না কেন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদের কাজ করে দেওয়ার চেষ্টা করব। মানিকগঞ্জে কাজটা চলতেছে, আপনারা চাইলে যেসব প্রবাসী ভাইদের বাসা মানিকগঞ্জের আশেপাশে তারা ইচ্ছা করলে ভিজিট করতে পারবেন এবং সেই জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা লোকেশন দিয়ে দেব। ধন্যবাদ। ধন্যবাদ ভাই।